এখানে ১ প্যাকেট সেমাই নিয়েছি আর এখানে ১ প্যাকেটে ২০০ গ্রাম আছে। পুরো সেমাইটাই নিয়ে নিয়েছি। এখন ছোট, ছোট করে ভেঙে নিব। একেবারে গুঁড়ো, গুঁড়ো করে নিতে হবে। যত বেশি গুঁড়া করা যায়। এই যে আমি এরকম করে ভেঙে নিয়েছি। এখানে প্যানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। ঘিটাকে একটু মেল্ট করে নিব। এরপর সেমাইগুলো দিয়ে দিব। সেমাইগুলোকে এখন ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। যেহেতু এই সেমাইটা একেবারে শুকনা থাকবে তাই খুব ভালো করে ভেজে নিতে হবে। ৫ মিনিট সময় ধরে সেমাইগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পরে এরকমের একটা কালার আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো, তবে এখানে ২ টেবিল চামচই পারফেক্ট আছে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আরও ২-৩ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। আবারও ভালো করে মিশিয়ে নিব। আরও কিছুক্ষণ ভেজে নিব। সেমাইগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে ভেজে নিয়েছি। ভাজার পরে এরকমের হয়েছে। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আবার কেউ চাইলে এখানে ফুড কালার ইউজ করে কালারটা আরও সুন্দর করতে পারেন। সেমাইগুলোকে ২ ভাগে ভাগ করে নিয়েছি। ১ ভাগ আমি সার্ভিং ডিশে যেটায় আমি সেমাইগুলোকে সেট করব সেটাই নিয়ে নিচ্ছি। এইভাবে সমান করে দিব। আর বাকি যে অর্ধেকটা রয়েছে ওই অর্ধেকটা পরে দিব। এগুলো আরো ভালোভাবে সেট হওয়ার জন্য এভাবে একটা কাপ দিয়ে চেপে চেপে সেট করে দিচ্ছি। একটা বাটিতে 1/4 কাপের মতো দুধ নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কেউ চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও বানিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। আবার কেউ চাইলে শুধু কাস্টার্ড দিয়েও বানিয়ে নিতে পারবেন, ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিতে হবে। তাহলে এই তো মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে এরকমের হয়েছে। এখানে একটা প্যানে আমি নিয়েছি 1/2 কেজি লিকুইড দুধ। এখন এটাকে জাল করে বলক তুলে নিব। এই তো বলক চলে আসছে। বলক চলে আসার পরে ২-৩ মিনিট জাল করে নিয়েছি। কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটু নেড়ে চেড়ে অল্প অল্প করে দুধের মধ্যে ঢেলে দিব। এইভাবে ঢালতে হবে আর নাড়তে হবে। অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে আরো বাড়িয়ে দিতে পারেন, চাইলে 1/2 কাপ দিতে পারেন। অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরো ২-৩ মিনিট সময় এটাকে জাল করে রান্না করে নিব। আর পুরো সময়টাকে এভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে জমাট বেঁধে যাবে। ২-৩ মিনিট জাল করে কাস্টার্ডটাকে রান্না করে নিয়েছি। এই যে এরকমের ঘনত্বটা হয়েছে। এই পর্যায়ে এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। এই যে মিশ্রণটা ঠিক এরকমের পাতলা হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরো শক্ত হয়ে যাবে। এখন এই সেমাইয়ের উপরে সম্পূর্ণ কাস্টার্ডটা দিয়ে দিব। আমি যেই পরিমাণ সেমাই নিচ্ছি সেই পরিমাণে কাস্টার্ড 1/2 কেজি দুধ দিয়ে রান্না করবেন, তাহলে একদম পারফেক্ট হবে। একটু সমান করে দিলাম। এখন বাকি যে অর্ধেক সেমাই ছিল সেই সেমাইটা উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিব। এইভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিব। এই তো সমান করে দিয়েছি। এই যে লেয়ারগুলো ঠিক এরকমের হয়েছে। এখন দেখার সৌন্দর্যের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। এটা অপশনাল, যার যার পছন্দ মতো সে উপর দিয়ে সাজিয়ে নিতে পারেন। তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ।
আর এখানে নিয়েছি পেস্তা বাদাম। পেস্তা বাদামগুলোকে উপর দিয়ে দিচ্ছি। নবাবী সেমাইটা পুরোপুরি রেডি। এখন এটাকে একটু ঠান্ডা করে নিব। তারপর নরমাল ফ্রিজে রাখবো ২ ঘন্টার জন্য। কেউ চাইলে এই সেমাইটা ঈদের আগের দিন বানিয়ে নরমাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর ঈদের দিন সকালবেলা পরিবেশন করতে পারেন। ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ২ ঘন্টায় সেমাইটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন সেমাইটা কেটে শেয়ার করছি যে সেমাইটা কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা বানানো খুবই সহজ, অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয়। যে কেউ খেতে পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই ঈদে একবার ট্রাই করবেন। আর এটা ঈদের দিনের ঝামেলা কমাতে ঈদের আগের দিন রাতে চাইলে বানিয়ে রাখতে পারেন। আর ঈদের দিন সকালবেলা পরিবেশন করতে পারেন। এই সময়টা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে।